জিকির আসকারে টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন নিজামুদ্দিন মার্কাজ বা সাদ অনুসারীরা। ইজতেমায় হাজির হতে পেরে খুশি মুসল্লিরা চান বিভক্তি দূর হোক। আর সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। শেষ পর্বের ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন জানাবেন। মারফি, আপনি জানেন যে 2025 সালের যে বিশ্ব ইজতেমা সেটির কিন্তু শেষ পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকে বাদ ফজর বা বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং এখন কিন্তু তাদের যে বয়ানের কার্যক্রম, নিয়মিত যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে এবং এই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু যে সকল আশপাশে যে নিরাপত্তার যে বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই তারা মনিটরিং রাখছে এবং 16টি গতবারের ন্যায়ও কিন্তু এবারও কিন্তু 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে এই মাঠটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু 336টি সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আবৃত রাখা হয়েছে, সার্বক্ষণিক তারা মনিটরিং করছে মাঠটিকে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ রয়েছে। সব মিলিয়ে কিন্তু 7000-এর অধিক পুলিশ সদস্য কিন্তু এখানে এই মাঠে অবস্থান নিয়েছে এবং পুলিশ কমিশনার যে বিষয়টি এই মাঠের যারা মুরব্বীরা রয়েছে, তৃতীয় পর্বের যে মুরব্বীরা রয়েছে তাদেরকে একটি বিষয়ে আহ্বান জানিয়েছে যে আপনারা কোন রকমের যেন এই যে ডেভিল হান্ট যেই একটি অপারেশন চলছে সেটিকে কেন্দ্র করে যদি কোনো দুষ্কৃতিকারী যদি এখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে সেখানে তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় সোপর্দ করা হয় সেই বিষয়টি বিশেষ করে তিনি সকলকে আহ্বান জানিয়েছে। তো আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে সঠিক শান্ত রয়েছে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে গত 2 পর্বে যেমন যান চলাচলে একটু ব্যাঘাত ঘটেছে, তবে এইবার কিন্তু তারা যে সকল সড়ক, মহাসড়ক এবং অলিগলি রয়েছে সেখানে কিন্তু তাদের যে যানবাহন সচল রাখার যে একটি বিষয় সেটি কিন্তু তারা খুব কঠোরভাবে দেখছে এবং ফুটপাতে যেন কোনো রকমের মুসল্লি বসতে না পারে, কোনো রকমের দোকান বসতে না পারে সেই বিষয়কে যেন সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও সার্বিক সব দিক মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং এই ইজতেমা কিন্তু খুব সুন্দরভাবেই পরিচালিত হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে এই ইজতেমাটি সফল হবে বলে এবং তারা সকলে মনে করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।